হাজার হাজার বছর ধরে মানুষ একটি প্রশ্নই করে আসতেছে, 4000 বছর আগে মানুষ এত বিশাল পাথর কিভাবে তুলেছিল, আর সেটা ক্রেন বা কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া। বিষয়টা শুধু পাথর তোলার না, কিছু পাথর তো আনা হয়েছিল প্রায় 180 মাইল দূর থেকে। ভাবুন তো, একটা ডাবল ডেকার বাসের সমান ওজনের পাথর শত শত মাইল দূর থেকে ট্রান্সপোর্ট করা। তাহলে আসল গল্পটা কি? চলুন ফিরে যাই 2500 খ্রিস্টাব্দে, যখন ছিল না কোনো লোহার যন্ত্র বা আধুনিক ইঞ্জিনিয়ারিং, এমনকি ক্যালকুলেটরের নামও কেউ জানতো না। তবুও তারা 180 মাইল দূর থেকে এত বিশাল পাথর কিভাবে নিয়ে এলো? এর পেছনে রয়েছে মূলত কয়েকটি থিওরি। প্রথম থিওরি হলো রুলিং থিওরি। এই থিওরি অনুযায়ী পাথরগুলো গোলাকার কাঠের উপর দিয়ে আনা হতো, কিন্তু গবেষণায় দেখা যায় সেই পথে ছিল কাদামাটি আর নদী, সেখানে কাঠের রুলার ব্যবহার করে পাথর আনা প্রায় অসম্ভব। তারপর এলো দ্বিতীয় থিওরি। 2016 সালে নেদারল্যান্ডসে করা এই পরীক্ষায় দেখা যায় বালির উপর পানি ডাললে ফ্রিকশন প্রায় 50% কমে যায়। এর মানে বারে জিনিস টানতে মানুষ কম লাগে। প্রশ্ন হলো, আমরা যেটা 2016 সালে আবিষ্কার করেছি, প্রাচীন মানুষেরা কি এই কৌশল আগেই জানতো? এরপর আসে আরেকটি থিওরি, সাউন্ড দিয়ে স্টোনহেঞ্জ বানানো হয়েছে। হ্যাঁ, সাউন্ড ওয়েভ। এই থিওরির নাম হচ্ছে অ্যাকোস্টিক লেভিটেশন। বলা হয় নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির শব্দ গ্র্যাভিটি কমিয়ে পাথর তুলতে সাহায্য করেছিল। কিন্তু পরে এই থিওরিও ভুল প্রমাণিত হয়। তাহলে আসল সত্যটা কি? আজকের আর্কিওলজিস্টরা মনে করেন প্রাচীন মানুষেরা ব্যবহার করেছিল কাঠের র্যাম্প, শক্ত দড়ি আর সহজ পুলি সিস্টেম। নতুন এক্সপেরিমেন্ট অনুযায়ী মাত্র 100 জনের একটি দল শুধু কাঠ, দড়ি আর বুদ্ধি ব্যবহার করে 10 দিনে একটি বিশাল পাথর দাঁড় করাতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। সাম্প্রতিক একটি গবেষণা বলছে স্টোনহেঞ্জ শুধু রিচুয়ালের জায়গা ছিল না, এটি আসলে সূর্যের সাথে নিখুঁতভাবে অ্যালাইন করা। বিশেষ করে গ্রীষ্মকালের সবথেকে লম্বা দিনের সূর্য আর শীতকালের সবথেকে ছোট দিনের সূর্য। এর মানে প্রতিটি পাথরের ছিল নির্দিষ্ট অর্থ, তার অ্যাঙ্গেল, তার দিক সব পরিকল্পিত। তাই বলা ভুল হবে না যে স্টোনহেঞ্জের পাথর তোলা অর্ধেক রহস্য, আর অর্ধেক রহস্য লুকিয়ে আছে পাথরগুলোর অবস্থানে। এই এক এমন বিজ্ঞান যা আমরা আজও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। আশা করি আজকের ভিডিওটি আপনার মন থেকে লাইক এবং শেয়ার করবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।